দিয়ে আসছি তোমাদের সুন্দর খেলা দেখার লাগে। সুন্দর খেলাটা মানে দর্শক দিকে দেখাও। আমি একটু আগে বক্তব্যতে বলছি যে হার জিত কিন্তু বড় কথা না, এখানে হচ্ছে সুন্দর খেলাটা দেখেন বড় কথা। অনেকে হারলেও দেখা যায় যে সুন্দর খেলে তার নামটাই কিন্তু যারা জিতে তার থেকে বেশি কিন্তু তার নামটা থাকে যে তারা হারলেও তারা সুন্দর খেলছে। ঠিক আছে, আর যেহেতু আমরা এলাকার কিন্তু সবাই মাহমুদপুর আর নোয়াগাঁও প্রতিবেশী, আমরা একে অন্যের সাথে পরিচিত, যাতে আমরা কোনো ধরনের আমরা খারাপ আচরণ না করি। ঠিক আছে, বলে কথা শুনো সবাই, কথা শুনো। বল খেলতে গেলে অনেক সময় প্রতিযোগিতা থাকবে। ঠিক আছে, বল নেওয়ার জন্য বলটা আমার চাই। ঠিক আছে, এই চাওয়াটা যেন সুন্দর হয়, এই চাওয়াটা যেন কাউকে মান না দিয়ে যেন এই চাওয়াটা হয়। ঠিক আছে, মানে দৌড়ের মাধ্যমে প্রতিযোগিতার মাধ্যমে সুন্দরভাবে আমরা আশা করি তোমরা কাছে এই সুন্দর জিনিসটা। ঠিক আছে, সবার মঙ্গল কামনা করি আমরা, যাতে সুন্দর খেলা আমরা দেখাইতে পারি। আর আমি দুটো কথা কইতাছি, আমার কথাটা হলো আমার তাহলে যে কথাটি প্লেয়ারে কইছেন খেলার মধ্যে হার জিত থাকবে এটা বড় কথা না, খেলাটা সৌন্দর্য দেখার ব্যাপারটা হইলেও বড় কথা। বিশেষ করে আমরা এখানে ইউনিয়নের মাহমুদপুর নোয়াগাঁও, আর আমার বিশেষ করে রেফারি সাহেবের প্রতি আমার অনুরোধ রইল যে আপনি খেলাটা সুন্দরভাবে পরিচালনা করে আমরা খেলাটা দেখতে খেলা যেটাই হোক আমরা এই আমার হইলো এই অনুরোধটা রেফারি রেফারির সুনাম কিন্তু আছে, আমরা সেই সুনামটা যাতে এখানে অক্ষুণ্ণ থাকে এইটা আমরা রেফারির কাছে আশা করব। নোয়াগাঁও প্লাস মাহমুদপুর আমরা স্বাগত জানাই। আমার কথা হইলো যে আজকে সবচেয়ে আনন্দ লাগতেছে যে আমাদের উপজেলার ভিতরে প্লেয়াররা খেলছে, বাইরে প্লেয়ার না। যদি আমাদের উপজেলার প্রত্যেকটা খেলা, উপজেলায় যতগুলা খেলা হয়, যদি আমাদের গ্রাম ভিত্তিক হয় বা উপজেলার ভিতরে প্লেয়ার হয়, তাহলে কিন্তু আমাদের যেমন প্লেয়ার অনেক আগাইতে পারবে, বাইরে এক প্লেয়ার টানতে হবে না। কিন্তু আমরা কি করি, আমরা যে কোনো গ্রামে একটা খেলা হইলেই দ্বিতীয় রাউন্ড থেকে প্লেয়ার টানা ধরি। এই হিসাবে কিন্তু কোনো প্লেয়ার গ্রামও ভালো প্লেয়ার জন্মাইতে পারে না। তাই আছে আজকেরটা লেগে খুব আনন্দ, যাতে তোমরা বাইরের নিজেরা খেলতেছ। তবে একটা জিনিস আমার সবচেয়ে থাকবে, খেলার চেষ্টা করবা প্রত্যেকে যার জিনিস খেলাটারে দর্শকের সুন্দর দেখায় যে আমি অমুকের চেয়ে অমুকে ভালো খেলছি, ধ্যান দেওয়াটা থাকবো। এটা যদি থাকে তাহলে তোমরা কার প্রতি কার কোনো আক্রমণ থাকতো না। আমার অনুরোধ রইল তোমরা যার যে প্রত্যেকটা খেলারে যার যে প্রত্যেকের দর্শকরা দেখাইতে পারো, আমরা সৌন্দর্য উপভোগ করতে পারি, এই আশা রেখে তোমার খেলা পরিচালনা করা। ঠিক আছে, আমারও একটা কথা, এই সব কথার শেষ কথা, আমার ইউনিয়নের ভিতরে দুটা টিম, আমার হয়তো যত এখানে প্লেয়ার যারা আছো সবাই আমার ছোট ভাই বাগনা হইবা আমার শোনো। আমি এই ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ শহীদুর রহমান। সবচেয়ে গর্বের বিষয় হইল আজকের যে খেলাটা গ্রাম ভিত্তিক, আমাদের গ্রামের একটা প্লেয়ার মান উন্নয়ন হবে, এটি আমরা প্রত্যাশা করি। আর আজকের খেলায় হার জিত থাকবে, কিন্তু কোনো প্লেয়ার আঘাত করবে না, এটা আমার ব্যক্তিগতভাবে আমার অনুরোধ প্রত্যেকের কাছে। মাহমুদপুর বনাম নোয়াগাঁও, আমি যে 16টা টিমে খেলা রাখছি, এটা আমি কইছি শুরুতেই 16টা টিম কিন্তু আমার গ্রামের বাহিরে কোনো প্লেয়ার এলাও না। যদি তুমি উইনারও হও, এর মধ্যে প্রমাণিত হয় গ্রাম ছাড়া প্লেয়ার আছে, তুমি ডিফিট। ঠিক আছে, এখন তোমরা তো অপারেশন আমরা দেখছি, আমাদের নোয়াগাঁও এরা মাহমুদপুরে এরা আমরা এখানে মেহমান আছি, আমরা আমার উপজেলার মেহমান, তারা সুন্দর একটা খেলা উপভোগ দিবা, কিন্তু কেউ মারতে পারবে না। আমার বিশেষ করে আমার লেফারি সবার সিনিয়র লেফারি মনে কোনো কষ্ট না পাই, দুই ক্যাপ্টেন ব্যতীত কোনো প্লেয়ার লেফারির সাথে কথা কইবা না। মাহমুদপুর গ্রামে যারা খেলাটা আয়োজন করছে সবাইকে ধন্যবাদ জানাই জামালপুর বিএনপির পক্ষ থেকে। মাঠের ভিতরে না ঢোকে।